মোহনপুর গ্রামে বাস করত রাজীব। পরোটা আর মটনের দোকান ছিল তার। গ্রামের সকলেই রাজীবের দোকানের মটনের খুব প্রশংসা করত। একদিন মহেশ নামে এক ব্যক্তি এলো রাজীবের দোকানে। এই গ্রামে সে নতুন এসেছিল। দাদা, আমাকে 1 প্লেট মটন আর 2টো পরোটা দিন। আপনাকে আগে কখনো দেখিনি তো। আপনি কি মোহনপুরে নতুন এসেছেন? হ্যাঁ দাদা, আমি এ গায়ে নতুন। আপনার দোকানের মটনের খুব নাম শুনেছি, তাই তো খেতে এলাম। আচ্ছা, বেশ বেশ, আপনি বসুন, আমি মটন নিয়ে আসছি। বাহ, মটনটা খেতে তো বেশ ভালোই হয়েছে। তবে এরকম মটন তো আমিও বানাতে পারি। হ্যাঁ, একটা আইডিয়া এসেছে। রাজীবদার দোকানের পাশে আমিও একটা দোকান খুলব, পরোটা আর মটন বিক্রি করব। মনে তো হচ্ছে ভালোই লাভ হবে। কয়েকদিনের মধ্যেই রাজীবের দোকানের পাশে একটা পরোটা আর মটনের দোকান খুলল মহেশ। মহেশের দোকানে মহেশ বসেছিল এবং খরিদ্দারদের সে ডাকছিল। আরে আসুন বাবু, আসুন, টেস্টি টেস্টি মটন আর গরম গরম পরোটা খেয়ে যান। আসুন আসুন। পথচলিত মানুষেরা মহেশের ডাক শুনল, কিন্তু কেউ তার দোকানের দিকে গেল না। দিনের শেষে হতাশ হয়ে পড়ল মহেশ। সারা দিন ধরে এত ডাকাডাকি করলাম, কিন্তু খদ্দেরও তেমন এলো না আর বিক্রিও হলো না। অর্ধেকের বেশি খাবার এখনো পড়ে আছে, কিন্তু এভাবে চলবে কি করে? না, আর 2 দিন দেখব। যদি তেমন লাভ না করতে পারি তাহলে অন্য ফন্দি কাজে লাগাবো। দিন 2 পরেও মহেশের দোকানে খদ্দের তেমন এলো না। এই ব্যাপারটা খেয়াল করে রাজীব কিছুটা নিশ্চিন্ত হলো। আমার দেখা দেখি পরোটা আর মটনের দোকান করেছে মহেশ। আমার দোকানের বিক্রি কমে যাবে ভেবে চিন্তায় পড়েছিলাম, কিন্তু আজ 3 দিন ধরে ওর দোকানে কেউ যাচ্ছে না দেখে খানিকটা নিশ্চিন্ত হলাম। চতুর মহেশ তার দোকানে বিক্রি বাড়ানোর জন্য নতুন এক উপায় বের করেছিল। মহেশের দোকানের ওপর লেখা বিহারি মটন। দাদা দিদি আসুন, বিহারি মটন খেয়ে দেখুন। গরম গরম পরোটা আর বিহারি মটন খেলেই ভরবে পেট আর মন। পথচলিত কয়েকজন এসে তার দোকানের সামনে দাঁড়ালো। বিহারি মটন? আগে তো এমন মটন কোনোদিনও খাইনি। তা কেমন খেতে? কেমন খেতে ওই বিহারি মাটন? আরে খেলেই বুঝবেন কেমন সুস্বাদু। একবার খেলে বারবার চাইবেন। এত করে যখন বলছো তখন 1 প্লেট খেয়েই দেখি। দাও, 1 প্লেট বিহারি মটন দাও। আমাকেও দিন। আরো কিছু মানুষ এলো মহেশের দোকানে। মহেশ তাদেরকে পরোটা আর বিহারি